সময় তখন রাত 8টা ছুঁই ছুঁই। মাসের 4 তারিখে মা বলে উঠল, কিরে মা, এই মাসে তোর স্যালারি হয়নি? বললাম, আগামী পরশু হবে মা, একটু সমস্যা আছে, স্যার কি জানি বলল, এজন্যই এ মাসে দেরি হচ্ছে। ও আচ্ছা, এই নে চাটা খেয়ে নে, খেয়ে ফ্রেশ হয়ে নে। তোরির কথা অনুযায়ী মাকে মিথ্যা কথাটা বলেই ফেললাম। গতকালকে আমার স্যালারি দিয়েছে, 2 দিন পরে মায়ের হাতে 15,000 টাকা তুলে দিলাম। টাকাটা দেখে মা অবাক হয়ে গেল আর বলে উঠল, মাত্র 15,000? তুই তো প্রতি মাসে আমাকে 50,000 করে দিস। মা, আমাদের কোম্পানি খানিকটা লসে চলছে, তাই বেতন ভাগে ভাগে দিবে বলেছে। অবশ্য প্রতি মাসেরটা প্রতি মাসে ক্লিয়ার করবে, এটা নিয়ে তো ভাবার কিছু নাই। জন্মেও শুনিনি এরকম কথা। মা বলে উঠল, আমিও শুনিনি মা, কিন্তু বেতন দিবে এটা গ্যারান্টেড। আর যদি তোমরা না চাও তাহলে চাকরিটা ছেড়ে দিব। কি দরকার এত ছুটাছুটি করার? আর ভালো লাগে না। আরে না না, চাকরি ছাড়বি কেন? হয়তো এ মাসেই সমস্যা আছে, তুই মন দিয়ে চাকরিটা কর। আমার আদর যত্ন চলতে লাগলো। 16 তারিখে মায়ের হাতে আরো কিছু টাকা দিয়ে দিলাম। বাবা একটু কথা শোনালো, কোম্পানি কেন পুরো টাকাটা দিচ্ছে না, কোম্পানির জবাবদিহিতার ব্যাপারে আমরা কোনো স্টাফরা কেন কোনো সিদ্ধান্ত নিচ্ছি না, হ্যান ত্যান হাবি যাবি। মাসের 25 তারিখে দিলাম আরো কিছু টাকা, সব মিলিয়ে 44,000 টাকার মতো দিয়েছি। আমি একা না, মা বাবা ভাই সবাই মিলে গুনেছে। তোকে কি এই মাসে বেতন কম দিয়েছে নাকি? হ্যাঁ ভাইয়া, কোম্পানি একটু লসে চলছে, তবে তারা বলছে বাকি টাকা নাকি সব একসাথেই দিবে। আচ্ছা আচ্ছা, সে দেখা যাবে। বলাই বাহুল্য যে এত বুদ্ধি আসলে আমার মাথায় নেই, তাই প্রতিদিন রাতে তোরির সাথে আমার কথা হয়। এভাবেই চললো মাস 3। আমি এখন সারা মাসেই আদর যত্ন পাই। তোরির প্রচেষ্টা আর আমার কিছুটা ইন্টারেস্টে তোরির এক কাজিন আরমানের সাথে আমার সাক্ষাৎ গড়ে উঠলো। ছেলেটা ইঞ্জিনিয়ার। বেশ কিছুদিন কথাবার্তার পর বুঝতে পারলাম আমাকে লোকটা বেশ পছন্দ করে ফেলেছে। একদিন উনি আমাকে তোরি সহ ওনাদের বাড়িতে নিয়ে গেল। এই ঘটনায় বুঝতে পারলাম সে খুব সিরিয়াস। না হলে কি আর ছেলেরা তার বাবা মায়ের সাথে তার পছন্দের মানুষটিকে দেখা করিয়ে দেয়? আর বিয়ের জন্য তারও বোধ হয় খানিকটা তাড়া আছে। সে কোনোভাবেই সময় নষ্ট করতে চায় না। মা একদিন বলে উঠলো, নীরা, তোর ভাইয়ের দোকানে কিছু মাল তোলা দরকার, সেজন্য টাকার দরকার। বুঝতেই তো পারছিস, টাকা পয়সা না হলে মাল কিনবে কিভাবে, আর মাল না কিনলে ব্যবসা চলবে কিভাবে? এই বলে মা আমার হাতে কফির মগটা তুলে দিল। আর ও তো তোর কাছে টাকাটা ধার চাইছে, ব্যবসা একটু ঘুরলেই তোকে টাকাটা ফেরত দিয়ে দিবে। অফিস থেকে লোন নে টাকাটা। এই কথাটা বাবা পাশ থেকে বলে উঠলো। এমন সময় রিংটোনটা বেজে উঠলো। আমি হাত ইশারা করে নিজের ঘরে চলে এলাম। নাম্বার দেখে বুঝতে পেরেছি এটা কল সেন্টারের নাম্বার। তবুও ওই মুহূর্তে আমার কি বলা উচিত সেটা আমি বুঝতে পারছিলাম না, তাই কল ধরার বাহানায় ঘরে চলে এলাম। ঘরে এসে আবার যথারীতি তরিকে ফোন দিলাম। প্রচন্ড ব্যস্ততায় ভরা এই মেয়েটাকে যে আমি জ্বালাচ্ছি সেটা আমি নিজেও বুঝতে পারছি, কিন্তু ও তো আমার ছোটবেলার বান্ধবী। আমার সুখে দুঃখে ও সবসময় আমার পাশে থেকেছে, আর ও আমার পরিবারকেও খুব ভালো করে চেনে। তরিকে সবকিছুই খুলে বললাম। সে বলে উঠলো, ও আচ্ছা, এখন তোকে লোন উঠাতে বলছে? শোন, ওই টাকা তুই আর জীবনেও ফেরত পাবি না। জানি তো, কিন্তু সেটা আমি কিভাবে না করব সেটাই তো বুঝতে পারছি না। যা বলছি সব মন দিয়ে শোন। ফোনটা রেখে বাবা মায়ের ঘরে এলাম। হ্যাঁ, তোমরা কিছু একটা বলছিলে। বাবা বললেন অফিস থেকে টাকাটা লোন হিসেবে নে। বাবা, আমি অলরেডি লোনের জন্য অ্যাপ্লাই করেছি।